30শে আগস্ট 2024। এখন 2:30 বাজে। দীর্ঘ প্রায় 20-25 দিন পরে, মানে 20-25 দিনের মেঘ বৃষ্টির পরে আজকে 2-3 দিন হইল সূর্য মামা আবার তাপ নিয়ে পুরাই ফর্মে চলে আসছে। আমি এখন আছি আমার ফার্মের একদম পশ্চিম পারে বলতে একদম মানে শেষ মাথায়। তো এইখানে আমি ওই যে এখানে একটা বালুর মাঠ ছিল, এই বালুর মাঠই মূলত আমার এই ঘর, তারপরে এই যে এই গরুর ঘর এগুলো উঠাইছি। তো উঠানোর সময় কিছু বালি কাইটটা ভিতরে নেওয়া হয়েছিল, এখন আর কি ওই জায়গায় গর্ত হয়ে গেছিল। এই জন্য পাশে আমার একটা পুকুর আছে, ওই যে হাঁসের ঘরের পিছনে, ওই পুকুর থেকে কাইটটা বালি আবার এই জায়গায় নিয়ে আসতেছি। তো দুপুরে বালি আসছে 20 মিনিট হয়ে গেছে, কিন্তু এর ভিতরে অনেকখানি পানি উঠছে। হ্যাঁ দেখো তো, এটা দিয়ে গর্ত এনে, এই যে গর্ত ছিল না, এই জন্য ভিতরে ঢুকে যাওয়া শুরু করছি। আর এই যে সামনে যেগুলো দেখা যাইতেছে এগুলা স্থানীয় ভাষায় কোষ্টা বলে। কোষ্টা এক ধরনের পাট, এগুলা থেকে ওই যে আঁশ ছাড়াইয়া তারপরে এরকম রেগুলারকে আমরা স্থানীয় ভাষায় টাইঙ্গে বলি। তো এগুলা এরকম রোদ্রে শুকো দেওয়া হয়েছে। এগুলো সবই জ্বালানি হিসেবে বিক্রি হয়, অনেক সময় পানের বরে কেনে, তবে জ্বালানি হিসেবেই এবং ওই সবজির ঝাঁকা ঠাকায় হয়তো ইউজ হয়। এই এখন যাইতেছি যেখান থেকে বালি কাটতেছি, আমার ওই আশের ঘরের পিছনের একটা ছোট পুকুর ছিল, পুকুর আছে আর কি, ওইখান থেকে। আর বৃষ্টিতে এবার অতিবৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে, এই যে এইখান থেকে কাটতেছি। মোটামুটি অতিবৃষ্টিতে এই যে পার ভাঙে গেছে, এই যে বালি কাটতেছে, এইখানে পার নষ্ট হয়ে গেছে। পেঁপে গাছও অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, এখানে পেঁপে গাছ লাগানো ছিল। আর এই যে বৃষ্টিতে এরকম ভাঙে গেছে। এই জায়গার মাটির অবস্থা এত খারাপ, আসলে প্রতি বছর আমি কাজ করাই, কিন্তু ভারী বৃষ্টিতে প্রতি বছরই এরকমের ক্ষতি হয়। দেখি স্থায়ী কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই পুকুরটাতে কিছু জিয়াল মাছ ছিল, আমি কোনো মাছ ছাড়ি নাই, বাইরে থেকে মাছ আসছে। তো মাছ কিছু দেখছিলাম আমি, কিন্তু কিছুদিন আগে বন্যায় যখন তলাই গেছিল তখন মাছ আসছিল, এখন মাছ দেখা যাইতে আছে না, বের হওয়ার কোনো নাই। কিন্তু আমার মনে হয় কিছুতে হয়তো মাছ খেয়ে ফেলছে। এখন 4টা বাজে, 1.5 ঘন্টা ড্রেজার চালানো হয়েছে, কিছুক্ষণ আগে বন্ধ করছি। আমাদের বালি ভরাট করা শেষ হয়ে গেছে। দূর থেকে বালি এইখানে আনার কোনো ব্যবস্থা ছিল না, তাই নিজের পুকুর থেকেই কাটতে হয়েছে। আর আমাদের খরচ গেছে 20,000 টাকা।